ভাগ্যবিধাতা শ্রীকৃষ্ণ বলেছেন, এই 7টি জিনিস যদি বাড়ির মন্দিরে থাকে তাহলে তা তৎক্ষণাৎ সরিয়ে ফেলতে হবে, নইলে পুরো পরিবার ধ্বংস হয়ে যাবে। মন্দির এবং পূজা পার্বণ আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ। বাড়ির মন্দির শুধু একটা ধর্মীয় স্থান নয়, এটা পুরো পরিবারের সুখ, শান্তি আর সমৃদ্ধির কেন্দ্র। শ্রীকৃষ্ণের বাণী অনুযায়ী কিছু নির্দিষ্ট জিনিস বাড়ির মন্দিরে রাখা খুবই অশুভ হতে পারে। এই জিনিসগুলো তৎক্ষণাৎ সরিয়ে না ফেললে পুরো পরিবার ধ্বংসের সম্মুখীন হতে পারে। অন্যদিকে কিছু জিনিস মন্দিরে রাখলে বাড়িতে সুখ ও সমৃদ্ধি আসে। স্বাগতম সবাইকে মাইথো ডিসকভারি চ্যানেলের নতুন ভিডিওতে। আপনি যদি প্রভু শ্রীকৃষ্ণকে বিশ্বাস করেন তাহলে ভিডিওতে লাইক করে দিবেন ও কমেন্ট লিখুন জয় শ্রী শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ বলেছেন, বাড়ির মন্দিরে নিচের 7টা জিনিস থাকা একদমই উচিত না। শ্রীকৃষ্ণের বাণী অনুসারে অশুভ জিনিসগুলি তৎক্ষণাৎ সরিয়ে ফেলার প্রয়োজন আর শুভ জিনিসগুলি মন্দিরে রাখা উচিত। বাড়ির মন্দিরের সঠিক ব্যবস্থাপনা আর পূজার সঠিক পদ্ধতি অনুসরণ করে পরিবারের সুখ ও সমৃদ্ধি নিশ্চিত করা যায়। ভাঙা মূর্তি। ভাঙা মূর্তি মানে অশুভ শক্তির প্রতীক। এটা দেবতাদের অসন্তোষ নির্দেশ করে আর পরিবারে অশান্তি ও দুর্ভাগ্য আনতে পারে। ভাঙা মূর্তির উপস্থিতি মন্দিরের পবিত্রতা নষ্ট করে, যা পরিবারের সদস্যদের জীবনে খারাপ প্রভাব ফেলে। ভাঙা চাল। ভাঙা চাল দারিদ্র্যের প্রতীক। মন্দিরে ভাঙা চাল রাখা খুবই অশুভ হতে পারে, যা পরিবারের আর্থিক দুর্বস্থা সৃষ্টি করে। এছাড়া এটা মন্দিরের পরিবেশকে অশুভ করে তোলে, যা পরিবারের সুখ ও শান্তিকে বিঘ্নিত করে। মৃত ব্যক্তির ছবি। মৃত ব্যক্তির ছবি মন্দিরে রাখা উচিত না। এটা পরিবারের সুখ ও সমৃদ্ধির ওপর খারাপ প্রভাব ফেলে আর পরিবারের সদস্যদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে। মৃত ব্যক্তির স্মৃতি মন্দিরের পবিত্র পরিবেশে অশুভ প্রভাব ফেলতে পারে। ভাঙা ঘণ্টা। ভাঙা ঘণ্টা মন্দিরে রাখা উচিত না। এটা পূজার সময় সঠিক ধ্বনি তৈরি করতে পারে না, যা দেবতাদের অসন্তুষ্ট করে। ঘণ্টার শুদ্ধ ধ্বনি পূজার পরিবেশকে পবিত্র ও শান্তিময় করে, তাই এটা ভাঙা অবস্থায় রাখা উচিত নয়। পাকা বেল। পাকা বেল মানে শুকনো বা পচা বেল মন্দিরে রাখা খুবই অশুভ। এটা দেবতাদের পছন্দ না আর পরিবারের ওপর খারাপ প্রভাব ফেলতে পারে। পূজার সময় সতেজ ও তাজা ফল ব্যবহার করা উচিত, যাতে পূজার পূর্ণ ফল পাওয়া যায়। হালকা ধাতুর পাত্র। মন্দিরে হালকা ধাতুর পাত্র ব্যবহার করা উচিত না। এটা পূজার পবিত্রতায় বিঘ্ন ঘটায় আর দেবতাদের অসন্তুষ্ট করে। পূজার জন্য তামা, পিতল বা রূপার পাত্র ব্যবহার করা উচিত, যা শাস্ত্রসম্মত ও পবিত্র। মন্দিরে ব্যবহৃত পাতা রাখা উচিত না। এটা পবিত্রতা নষ্ট করে আর পূজার সময় সঠিক ফলাফল আনতে পারে না। পূজার জন্য সতেজ ও নতুন পাতা ব্যবহার করা উচিত, যাতে পূজার পূর্ণ ফল পাওয়া যায়। শ্রীকৃষ্ণ বলেছেন, আমাদের পরিবারের সুখ শান্তির জন্য এই শুভ কাজগুলো করুন। মন্দিরে কিছু বিশেষ জিনিস রাখা খুবই শুভ। এগুলি পরিবারের সুখ ও সমৃদ্ধি আনতে সাহায্য করে। শ্রীকৃষ্ণের বাণী অনুসারে বাড়ির মন্দিরে কিছু জিনিস রাখা খুবই শুভ। মন্দিরের পবিত্রতা বজায় রাখা আর সঠিক নিয়ম অনুসরণ করা পরিবারের সুখ ও সমৃদ্ধি নিশ্চিত করতে সাহায্য করে। তাই বাড়ির মন্দিরে এই বিষয়গুলির প্রতি যথাযথ মনোযোগ দেওয়া উচিত। মাটির প্রদীপ। মাটির প্রদীপ মন্দিরের পবিত্রতা বাড়ায়। এটা বাড়িতে পবিত্র আলো আনে আর দেবতাদের সন্তুষ্ট করে। প্রদীপের আলো অন্ধকারকে দূর করে আর পবিত্রতা ও শান্তি আনে। শঙ্খ। শঙ্খের ধ্বনি পবিত্রতা বাড়ায় আর বাড়িতে শান্তি ও সুখ আনে। এটা দেবতাদের প্রিয় আর পূজার সময় ব্যবহৃত হয়। শঙ্খের ধ্বনি অশুভ শক্তিকে দূর করে আর পবিত্র পরিবেশ সৃষ্টি করে। স্বস্তিক চিহ্ন। স্বস্তিক চিহ্ন সুখ, শান্তি ও সমৃদ্ধির প্রতীক। এটা মন্দিরে রাখা খুবই শুভ আর বাড়িতে সুখ সমৃদ্ধি আনে। স্বস্তিক চিহ্ন দেবতাদের সন্তুষ্ট করে আর পবিত্রতা বাড়ায়। তামার কলস।
তামার কলস পবিত্র জল রাখার জন্য ব্যবহার করা হয়। এটা দেবতাদের সন্তুষ্ট করে আর বাড়িতে পবিত্রতা আনে। তামার কলসের জল পূজার সময় পবিত্র পরিবেশ সৃষ্টি করে। গঙ্গাজল। গঙ্গাজল পবিত্রতার প্রতীক। এটা মন্দিরে রাখা খুবই শুভ আর পূজার সময় ব্যবহার করা হয়। গঙ্গাজল পূজার পবিত্রতা বাড়ায় আর দেবতাদের সন্তুষ্ট করে। পূজার সময় সঠিক আসনের ব্যবহার। ভিডিওতে পূজার সময় সঠিক আসন ব্যবহারের গুরুত্ব বলা হয়েছে। পূজার সময় মাথা ঢেকে রাখা উচিত আর পূজার সময় দাঁড়িয়ে না থেকে আসনে বসে পূজা করা উচিত। সঠিক আসন ব্যবহার করলে পূজার ফলাফল ভালো হয় আর দেবতাদের সন্তুষ্ট করা যায়। অনেক সময় আমরা পূজার সময় দাঁড়িয়ে থাকি, যা দেবতাদের অসন্তুষ্ট করতে পারে। বসে পূজা করলে মনোযোগ ও ভক্তি বেশি থাকে, যা পূজার ফলাফলকে বৃদ্ধি করে। পূজার সঠিক পদ্ধতির গুরুত্ব। পূজার সময় সঠিক পদ্ধতি অনুসরণ করা খুবই গুরুত্বপূর্ণ। পূজার সময় সঠিক উপকরণ ব্যবহার করতে হবে, যেমন চূর্ণ না করা চাল, সঠিক রঙের কাপড়, পঞ্চ দেবতার পূজা। যে কোনো ধরনের ভাঙা উপকরণ ব্যবহার না করা উচিত আর সঠিক নিয়ম অনুসরণ করা উচিত যাতে পূজার সম্পূর্ণ ফল পাওয়া যায়। পূজার সময় সঠিক মন্ত্র উচ্চারণ করা, দেবতাদের সঠিকভাবে আহ্বান করা এবং সঠিক সময়ে পূজা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পূজার পদ্ধতি শাস্ত্রসম্মত হওয়া উচিত, যাতে দেবতারা সন্তুষ্ট হন এবং আমাদের জীবনে সুখ ও সমৃদ্ধি আনেন। পূজার উপকরণের গুরুত্ব। পূজার সময় ব্যবহৃত উপকরণগুলি পবিত্র আর দেবতাদের প্রিয় হওয়া উচিত। যেমন চূর্ণ না করা চাল পবিত্রতা নির্দেশ করে আর পূজার সময় এটা ব্যবহার করা উচিত। সঠিক রঙের কাপড় ব্যবহার করা উচিত, যা শাস্ত্রসম্মত আর দেবতাদের পছন্দ। পঞ্চ দেবতার পূজা করতে হবে, যা পবিত্রতা আর পূজার ফলাফল নিশ্চিত করে। শ্রীকৃষ্ণ বলেছেন পূজার সময়ে এই ভুল এড়ানো উচিত। পূজার সময় কিছু ভুল আমরা প্রায়শই করি, যা এড়িয়ে চলা উচিত। যেমন পূজার সময় অশুদ্ধ মন্ত্র উচ্চারণ করা উচিত নয়। মন্ত্র সঠিকভাবে উচ্চারণ করা দরকার, কারণ এতে পূজার ফলাফল অনেক বেশি হয়। পূজার সময় কোনো রকম ভাঙা উপকরণ ব্যবহার করা উচিত নয়। ভাঙা উপকরণ দেবতাদের অসন্তুষ্ট করে এবং পূজার পবিত্রতা নষ্ট করে। পূজার সময় অশুদ্ধ হাত বা কাপড় ব্যবহার করা উচিত নয়। সবকিছু পবিত্র এবং শুদ্ধ হওয়া উচিত, যাতে পূজার পূর্ণ ফল পাওয়া যায়। পবিত্রতা বজায় রাখা। মন্দিরের পবিত্রতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্দির সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত এবং নিয়মিত ধূপদীপ দেখানো উচিত। পূজার আগে মন্দির পরিষ্কার করে নেওয়া উচিত এবং সব উপকরণ শুদ্ধ করা উচিত। মন্দিরের পবিত্রতা বজায় রাখলে পরিবারের ওপর দেবতাদের আশীর্বাদ বর্ষিত হয় এবং সব ধরনের অশুভ শক্তি দূরে থাকে। আমাদের চ্যানেল মাইথো ডিসকভারি দেখার জন্য ধন্যবাদ। আজকের ভিডিওতে আমরা শিখেছি কিভাবে ঘরের মন্দিরে সঠিকভাবে জিনিসগুলি রাখতে হয় এবং এটি কতটা গুরুত্বপূর্ণ আমাদের পরিবারের জন্য। আশা করি আপনাদের ভালো লাগেছে। আপনাদের যদি আরও কোনো বিষয়ে আলোচনা করতে ইচ্ছুক হয়, তাহলে আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে সব নতুন ভিডিও দেখতে থাকেন। ধন্যবাদ আবার দেখার জন্য এবং সকলকে শুভকামনা রইল। পরবর্তীতে আবারও এমন মহান বিষয়ে আলোচনা করতে থাকব। সমস্ত মন্দিরগুলিকে শুভকামনা ও পবিত্র থাকতে অনুরোধ করছি। ধন্যবাদ আরও একবার।